জঙ্গল ঘেরা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ঘন সবুজের বুকে দাঁড়িয়ে আজ বদলে যাচ্ছে গ্রামের চাষের ছবি। চন্দ্রকোনার প্রকৃতি যেমন রহস্যময়, তেমনি এখানকার মানুষের জীবনযাত্রাও অনন্য। কিন্তু অবাক করার মতো বিষয় হলো যে চাষ সাধারণত এই এলাকায় দেখা যায় না, সেই পান চাষ এখন নতুন আশার আলো হয়ে উঠেছে সেখানকার কৃষকদের কাছে। মাটিতে চাষ হয় এই পান? এঁটেল মাটি। এঁটেল মাটিতে। আর আবহাওয়া কিরকম কি দরকার হয়? আবহাওয়া সব রকমই আবহাওয়া দরকার। তো সূর্যের তাপও দরকার, যেমন গ্রীষ্মকালে ছাওড়া রাখতে হয়, তখন সূর্যের তাপ বেশি লাগবে না। এখন শীতকালে এই যে পানটাকে এই কালার এবং এই কোয়ালিটি রাখতে গেলে পানটাকে একটু ছাওয়া দিতে হয়, এই জন্য এখন ছাওয়া দিয়েছি। বর্ষাকালে এর থেকে ফাঁকা থাকে, মানে আবহাওয়া অনুযায়ী মেনটেন্স করতে আপনাদের খরচা বেশি কেমন হয়? প্রচুর খরচা, প্রচুর খরচা, প্রচুর খরচা। কখন নিয়ে যান পান? পান আমরা সকালে তুলি, সারাদিন কাজ টাজ করলাম, বিকালে আমরা তৈয়ার করলাম, ওই দুপুরে 1টার ভিতরে তৈয়ার করলাম, করার পর সন্ধেবেলায় আমাদের আবার মার্কেট। আগে তো মহাজনের পান। অতীতে আলু, ধান কিংবা সবজি এই চাষই ছিল চন্দ্রকোনার মূল ভরসা। কিন্তু এখন সেই প্রচলিত ধারার বাইরে এসে চাষিরা হাত দিয়েছে পান চাষে। আর সেই উদ্যোগেই শুরু হয়েছে নতুন সম্ভাবনার গল্প। চন্দ্রকোনার নতুন হাট আর বনো এলাকা, সবুজে মোড়া এই জায়গাগুলো আজ পান চাষের জন্য পরিচিত হয়ে উঠেছে। স্থানীয় মানুষদের বিশ্বাস, জমির প্রকৃতি আর পরিবেশ যদি একটু যত্ন নিয়ে ব্যবহার করা যায়, তবে পান গাছ এখানেও ভালোই ফলন দিতে পারে। এই বিশ্বাস থেকেই এগিয়ে এসেছেন স্থানীয় চাষি উজ্জ্বল আঁশ। শুরুতে অনেকেই সন্দেহ করলেও উজ্জ্বলবাবুর চেষ্টা আর পরিশ্রম আজ সফল। গাছ বাঁধাই, মাচা তৈরি, নিয়মিত জল দেওয়া, সবকিছু ঠিকভাবে মানলে চন্দ্রকোনার আবহাওয়াতেও পান চাষ সম্ভব, এমনটাই প্রমাণ করে দেখাচ্ছেন তিনি। ফলে এলাকার আরও কয়েকজন কৃষকও এখন পান চাষে আগ্রহী হয়ে উঠেছেন। চাষিদের দাবি, পান চাষে শ্রম একটু বেশি হলেও লাভ তুলনামূলক ভালো। চন্দ্রকোনার বাজারের পাশাপাশি জেলার বিভিন্ন বাজারেও এই পান এখন বিক্রি হচ্ছে। ফলত শুধুই আলু ধানের উপর নির্ভর না থেকে কৃষকরা নতুন পথ খুঁজে পাচ্ছেন। উজ্জ্বল আঁশের মতো একাধিক চাষি বলছেন, যদি সরকার বা কৃষি দপ্তর থেকে আরও টেকনিক্যাল সহায়তা মেলে, তবে এই এলাকায় পান চাষ আরও বড় আকারে করা সম্ভব। প্রকৃতি যেমন চন্দ্রকোনাকে দিয়েছে অবারিত সবুজ, তেমনি আজ কৃষকদের উদ্যোগ দিচ্ছে নতুন সম্ভাবনার দরজা। আর সেই পথেই এগিয়ে যাচ্ছে জঙ্গল ঘেরা চন্দ্রকোনা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল 18 বাংলা।